এই হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7. স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে বীর সৈনিকদের প্রতি এবং যারা দেশের জন্য আত্মবলিদান দিয়েছে তাদের প্রতি সম্মান নিবেদন করতে এবং শ্রদ্ধা নিবেদন করতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক বীর সৈনিকদের শ্রদ্ধা নিবেদন করছেন এবং তাদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করছেন রাজ্য সভাপতি শ্রদ্ধেয় রাজীব ভট্টাচার্য মহোদয়। বীর সৈনিক, আমরা তোমায় আমরা দেখেছি যখন আমরা আহ্বান করলাম সরকারি পর্যায়ে তো আমরা করেছি, কিন্তু বেসরকারি পর্যায়ে আমি দেখলাম সমস্ত জায়গায় আমি নিজেও আবেদন রেখেছি যেন আমরা এই দিবসটা সুন্দরভাবে পালন করতে পারি। এবং আমরা দেখলাম গত কয়েকদিন ধরে সব জায়গার মধ্যে সাড়ম্বরে এই 15ই আগস্টকে সামনে রেখে সবাই এটাকে পালন করার চেষ্টা করছেন। আজকেও এখানে আমাদের পার্টির তরফ থেকে বলা হয়েছে এখানে অ্যালবার্ট এডগার যে মেমোরিয়াল সেখানে এসে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করা, অন্যান্য বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা, এবং সবাই আমরা এখানে এসেছি এবং সেই শ্রদ্ধা আমরা নিবেদন করেছি। আমরা জানি 1971 সনে পাকিস্তান বাহিনী কিভাবে ভারত আক্রমণ করেছিল। ওনারা আগরতলাকে টার্গেট করেছিল, ত্রিপুরার কয়েকটা শহরকে ওরা টার্গেট করেছিল যে যেভাবেই হোক এটাকে যদি আমরা পাকিস্তান যদি নিয়ে যেতে পারে তাহলে তাদের মনোবল অনেক বৃদ্ধি হবে। যখন আখাউড়া বর্ডারে সেই তুমুল যুদ্ধ হয়েছে পাকিস্তান নিশ্চিত ছিল যে আগরতলা শহরে ঢুকে যাবে, কিন্তু অ্যালবার্ট এডগার নিজের কথা না ভেবে নিজের প্রাণ উৎসর্গ করে ওদেরকে প্রতিরোধ করেছে। আমরা সেই কাহিনী সবাই আমরা জানি। কিছুদিন আগেও ওনার যে সন্তান এখানে এসেছিল, যখন উনি এই দেশের অখণ্ডতা রক্ষা করতে গিয়ে উনি মৃত্যুবরণ করেন, শহীদ হন, তখন উনার যে ছেলে তার বয়স ছিল মাত্র 1 বছর। এবং যখন উনি আসেন আমরা ওনাদেরকে আমাদের ত্রিপুরা সরকারের তরফ থেকে এবং বিভিন্ন সামাজিক সংস্থা থেকে ওনাকে সম্বর্ধনা দেওয়া হয়। আমরা শুধু তাই নয়, আমরা প্রধানমন্ত্রীজি যখন বললেন 75 বছর যখন আমাদের পূর্ণ হলো আমাদের স্বাধীনতা, তখন উনি বললেন 75 সীমান্ত গ্রাম বীরকানাম, আনসাং হিরো, যাদের জানা অজানা অনেক স্বাধীনতা সংগ্রামী বা এই দেশের অখণ্ডতা রক্ষা করতে গিয়ে যারা টেররিস্ট তাদের বিরুদ্ধে প্রতিরোধ করতে গিয়ে তারা তাদের জীবন বলিদান করেছেন। আমাদের ত্রিপুরাতেও এই 75 সীমান্ত গ্রামের যে প্রোগ্রাম আমাদের দেওয়া হয়েছিল সেখানে গিয়ে আমরা জানতে পারলাম বিভিন্ন গ্রামে আমাদের ত্রিপুরার বহু লোক যারা স্বাধীনতার জন্য কাজ করে গেছেন এবং যারা এই অখণ্ডতা রক্ষা করতে গিয়ে দেশকে, আমাদের যারা আর্মি, বিএসএফ, প্যারামিলিটারি, বিভিন্ন পুলিশ ডিপার্টমেন্টে ত্রিপুরার বহু সন্তান তারাও বলিদান হয়েছেন। তাদের নাম আপনারা সবাই হয়তোবা মনে আছে, যেটা আমাদের সাবরুমে আমরা সেখানে ফলকে ওনাদের নাম আমরা সেখানে খোদাই করে রেখেছি যাতে কেউ যেন না ভুলে যায়। আমরা যেন আমাদের নেক্সট জেনারেশন যেন ওনাদেরকে স্মরণ করে, তো সেইভাবে আমরা ওনাদের স্মরণ করি এবং আগামী দিন যাতে আমরা আরো ভালো কাজ করতে পারি। প্রধানমন্ত্রীজি মেরে মাটি মেরা দেশ এই যখন আওয়াজ দিলেন, সেখানেও আমাদের 58টা আপনারা জানেন যে ব্লক আছে, সেখান থেকে মাটি নিয়ে এবং নগর পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি এবং আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন সবাই মিলে ওখান থেকে মাটি নিয়ে আমরা এসেছি। এখানে আমরা সেক্রেটারিয়েটের সামনে সেখানে আমরা অমৃত বাটিকা সেখানে তৈরি করেছি।
এবং এখান থেকেও আমাদের বিভিন্ন যারা যুবক যুবতীরা আছেন আমাদের সংগঠন থেকে আরম্ভ করে এই ত্রিপুরার বহু ছেলে মেয়েরা তারা এই অমৃত কলস তৈরি করে দিল্লিতে গেছে, সেখানেও কর্তব্য পথে সেই অমৃত বাটিকা নির্মাণ হয়েছে। ভাবুন তো যে সারা ভারতবর্ষের মাটি, যেমন সারা ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে মাটি এনে আমরা এখানে অমৃত বাটিকা তৈরি করেছি, এবং সেই মাটি গেল এখন দিল্লিতে। সেখানে নেক্সট জেনারেশন যখন যাবে, যে সারা ভারতবর্ষের মাটি একটা জায়গায় গিয়ে পৌঁছেছে এবং তাই সেই মাটি দিয়ে একটা বাটিকা তৈরি হয়েছে। এই যে কথাগুলো, मैं चौकीदार हूं, কি বলেছেন? मैं चौकीदार हूं, অর্থাৎ কি मैं खुद भी नहीं खाऊंगा, दूसरे को भी नहीं खाने दूंगा। এই যে এক একটা শব্দ আমরা সবাই জানি বিশেষগুলো, তো সেই দিশায় আমাদের সরকারও কাজ করছে। আপনারা দেখেছেন একদিকে শান্তি এবং আমাদের মধ্যে ইউনিটি ইন ডাইভার্সিটি সেটাকে বাড়ানো, এবং আরেকদিকে ডেভেলপমেন্ট ছাড়া কোনো কথা হবে না। কিন্তু G20-তে যেভাবে আমাদের দেশের উপর যখন সেই ভাট্টা দেওয়া হলো G20 করার জন্য, তখন আমরা দেখেছি ভারতবর্ষকে কিভাবে সম্মান সমস্ত দেশের রাষ্ট্রপ্রধানরা, বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে সম্মান দিয়েছেন। এখনই অনেকে প্রশংসা করছেন সমস্ত দেশ, আবার অনেকে তার দিকে ঈর্ষাও করছেন। চক্রান্ত হচ্ছে চারিদিকে কিভাবে এই দেশকে, তার আগেও যেটা বিদেশি আক্রমণে এই ভারত কিন্তু ভারতের জায়গায় আছে, কোনো লাভ কিচ্ছু হয়নি। যতই চক্রান্ত করুক ভারত সামনের দিকে এগিয়ে যাবে, কারণ ভারত কখনোই অন্য দেশের উপর আক্রমণ শানিত করে না। ভারত সব সময় চায় যে সমস্ত বসুদেবা কুটুম্বকম, উনি বলছেন প্রধানমন্ত্রী, যে আমরা জানি বারবার উপনিষদের কথা বলছেন, অর্থাৎ সব পৃথিবীর সবাই আমরা এক, এবং এই যে ভ্রাতৃত্বমূলক বোধ যে বিষয়, সেটা ভারতবর্ষের মূল এসেন্স অফ লাইফ। আমরা ত্রিপুরা সরকার এখন আজকে এটা খেলাধুলার বিষয় হোক, স্পোর্টস ডিপার্টমেন্টেই হোক, আপনারা দেখেছেন কিভাবে আমরা ডেভেলপমেন্ট করার চেষ্টা করছি। স্বাস্থ্যর বিষয়ে যদি কথা বলি, আমরা কোনোদিন আমরা ভাবিনি যে ত্রিপুরাতে এত সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা। এখন আমি বলছি না 100% হয়ে গেছে, কিন্তু আমাদের একটা চেষ্টা আছে, এখানে আমরা সেটা করছি। এগ্রিকালচারে বলুন, আমাদের যারা কৃষক ভাই বোনেরা আছেন তাদের আমরা ওনাদের আয় যাতে দ্বিগুণ হয় সেই ব্যবস্থা আমরা করছি, এবং হয়েছেও সেটা। কিন্তু সেখানে থামলে হবে না, আরো কিছু করতে হবে। প্রধানমন্ত্রী এখানে আবাস যোজনায় যাদের ঘর নেই ঘর দিয়েছে, হীরা মডেল প্রধানমন্ত্রীজি দিয়েছেন, এখানে ন্যাশনাল হাই দিয়েছেন। এখন আপনাদের এই রাস্তা দিয়ে আপনারা যখন আসেন দেখুন কাজটা মাঝখানে বন্ধ ছিল, কিন্তু এই কাজটাও কিন্তু প্রায় শেষের পথে। সব জায়গায় মধ্যে আমরা সেই দিশায় আমরা কাজ করছি। আজকের এই যে 3 দিনের যে প্রোগ্রাম 13, 14, 15, এই 78তম যে আমাদের স্বাধীনতা দিবস আমরা উদযাপন করতে যাচ্ছি, এবং এখানে যারা উপস্থিত আছেন আমি সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে, আমার যে দেশ স্বাধীন হয়েছে 1947 সনে 15ই আগস্ট, আমরা পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতি বছরই আমরা এই দিবসটা পালন করে আসছি। 2022 15ই আগস্টকে সামনে রেখে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের সবার প্রতি আহ্বান রাখলেন যে যারা আমাদের এই দেশ শাসন করতে গিয়ে যারা বলিদান হয়েছেন, যাদের কারণে আজকে আমরা স্বাধীন দেশের নাগরিক, আমাদের কর্তব্য তাদের ইতিহাসকে যেন কোনো সময় আমরা না ভুলি।